যাই হোক, এখন হচ্ছে আমরা পরিমিতি থেকে একটা গাণিতিক সমস্যা সমাধান করব। কি বলছে এখানে, একটি ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল 84 বর্গ গজ। ওকে, একটা ত্রিভুজাকৃতি ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে 84 বর্গ গজ। ত্রিভুজটির শীর্ষবিন্দু হতে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 12 গজ হলে ভূমির দৈর্ঘ্য কত? একটা ত্রিভুজ আঁকি আমরা এখানে, ধরলাম একটা ত্রিভুজ এমন ছিল, ত্রিভুজ। ওকে, এই ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে কত এখানে, ত্রিভুজ ক্ষেত্র দেওয়া আছে 84 বর্গ গজ, বর্গ গজ। ওকে, এই ত্রিভুজ ক্ষেত্রটা দেওয়া আছে কত, 84 বর্গ গজ। এবং হচ্ছে কি শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এই শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত, 12 গজ। ওকে, 12 গজ। এই ভূমির দৈর্ঘ্য চাইছে। ওকে, ভূমির দৈর্ঘ্য চাইছে। তো আমরা কি জানি, আমরা জানি হচ্ছে, আমরা জানি আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ওকে, তো আমরা এখানে এই সূত্রটাই কেন ব্যবহার করব, এটা যদি বুঝতে একটু সমস্যা হয় তাহলে হচ্ছে আমার এর আগের আরেকটা ক্লাস আছে যেখানে হচ্ছে আমি 5 ধরনের ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করছিলাম। ওকে, সেটা কাইন্ডলি একটু দেখে নেবেন। তো হচ্ছে কি আমরা হচ্ছে এখানে এই সূত্রটা ব্যবহার করলাম, কারণ হচ্ছে আমাদের দেওয়া আছে কি, আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে এবং হচ্ছে কি আমাদের উচ্চতা দেওয়া আছে, ভূমি বের করতে বলছে, তাহলে আমাদের অবশ্যই তো এই সূত্রটা যাবে। ওকে, সেই জন্য হচ্ছে আমাদের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 84, 84 ইকুয়াল হচ্ছে কত, হাফের মতো আমরা হাফ রাখি এবং ভূমির দৈর্ঘ্য আমরা জানি না, ভূমির মতো ভূমি লিখে রাখি আমরা ভূমি, কিন্তু উচ্চতা কত দেওয়া আছে 12। ওকে, 12, 12। বা এরপরে কি করা যায়, এখানে কাটাকাটি করলে হচ্ছে কত, এই পাঁচটাকে আমরা এই পাশে নিয়ে আসি। ওকে, তাহলে এখানে হচ্ছে কত, কাটাকাটি করলে হচ্ছে 6 ইন্টু ভূমি ইকুয়াল হচ্ছে কত, 84, 84 বা ভূমি ইকুয়াল হচ্ছে কত, 84 ভাগ হচ্ছে 6। এই 84-কে 6 দ্বারা ভাগ করলে কত হয়, 84, 6, 1, 2, 4, 4, 6, কত, 4, 6, 24, 4, 6, 24। ওকে, তার হচ্ছে কত, 14। ওকে, তার মানে হচ্ছে কি ভূমির দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য 14 গজ। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ভূমির দৈর্ঘ্য হচ্ছে 14 গজ।